তো আমি চাই 5 বছর, 7 বছর, 10 বছর, যত দিন লাগে, 2 বছর হলে 2 বছর, সব বিষয় সংস্কার করে তারপর ওনারা বিদায় নিক। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি জিয়া উদ্যানে এবং এখানে আমরা কিছু তরুণদের সাথে কথা বলবো যে তাদের বর্তমান চিন্তাধারায় বাংলাদেশ কোন অবস্থানে তারা দেখতে চায়। তো চলুন শুরু করা যাক। দেখি আমার আশেপাশে কোনো তরুণ আছে কিনা, দেখি ওই একজন ভাই বসে আছে, তার সাথে কথা বলা যায় কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি তো জানেন যে বর্তমানে যে আপনার ইয়াতে আন্দোলন চলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, এ ব্যাপারে আপনার মতামত? হ্যাঁ, শুনলাম যে আন্দোলন চলছে, আমি একমত। ছাত্রদের সাথে আগেও ছিলাম, এখনও আছি ওদের আন্দোলনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে একমত। আপনি কেন চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ? কারণ কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণ যদি বলতেন একটু। কারণ আওয়ামী লীগ গত 17 বছর এই দেশের মানুষের উপর নানান ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, আমাদের দেশকে ভারতের হাতে তুলে দিছে। সেজন্য আমি চাই ওদের বিচার হোক এবং বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার এখতিয়ার আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ বিপ্লবের পর সে যত বড় রাজনৈতিক দলেই থাকুক না কেন, ওদেরকে বিচারের আওতায় আনা সম্ভব। কারণ আওয়ামী লীগ বিপ্লবের মাধ্যমে পরাজিত হয়ে দেশ থেকে বিদায় নিয়েছে, তাই ওদের অস্তিত্ব থাকার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক দল বিএনপি, তারা তো বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমরাকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে জনগণ, কিন্তু এখানে তো তারা জনগণের উপরে সব কিছু চাপিয়ে দিচ্ছে। এ ব্যাপারে আপনি কি মনে করেন যে তাদের কথা কি বলা ঠিক আছে কিনা? এখন যে সরকারটা আছে সেটা তো জনগণের সরকার, বিপ্লবের পর জনগণই তো ওনাদেরকে বসাইছে, তাহলে আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধি হিসাবে ওনারা সেটা ব্যান করতে পারেন। আচ্ছা, আর জনগণ নাকি চাচ্ছে যে আপনার সাধারণ যে ছাত্র জনতা, তারা নাকি চাচ্ছে যে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাক, এরকম একটা চিন্তাধারা সবার ভিতরে উপলব্ধি করতে পারতেছি আমরা। এ ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা যে ডক্টর ইউনূসকে আপনি 5 বছরের জন্য চান কিনা? হ্যাঁ, যতদিন পর্যন্ত সংস্কার কাজ শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ওনারা থাকতে পারেন। আর সংস্কার একটা দীর্ঘমেয়াদী বিষয়, সেটা করতে কত সময় লাগবে সেটাও নির্দিষ্ট না। তো আমি চাই 5 বছর, 7 বছর, 10 বছর, যত দিন লাগে, 2 বছর হলে 2 বছর, সব বিষয় সংস্কার করে তারপর ওনারা বিদায় নিক। বিএনপি তো ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস বলছে যে ডিসেম্বর বা জুনের ভিতরে নির্বাচন। আপনি কি আগে সংস্কার চাচ্ছেন নাকি নির্বাচন চাচ্ছেন? অবশ্যই সংস্কার চাচ্ছি, কারণ সংস্কার না হলে এখন যদি অন্য একটা দল ক্ষমতায় আসে, আবার তারা গত ফ্যাসিস্ট সরকারের মতো লুটপাট, নির্যাতন, জুলুম শুরু করবে দেশের মানুষের উপর। পুরোপুরি সংস্কার শেষ হয়ে তারপর নির্বাচন হোক। কিন্তু বিএনপি তো বলছে যে সংস্কার নাকি আপনার যে যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা এসে করবে এবং তাদের একটা ম্যান্ডেট থাকবে। সেক্ষেত্রে এই সরকারের নাকি জনগণের কোনো ম্যান্ডেট নাই এবং সংস্কার করার নাকি কোনো ওই ধরনের ক্ষমতা নাই। এ ব্যাপারে আপনার কি মন্তব্য? না, এই বিষয়ে আমি একমত না। আমরাই ইউনূস সরকারকে আমরাই বসিয়েছি। হ্যাঁ, ওনারা ভোটের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করবে, তারপর জনগণের প্রতিনিধি হিসাবে ওনারা আসুক, আসার পর ওনাদের কাজ ওনারা করবে। এখন এই সরকারের যে কাজ সেটা সংস্কার করে তারপর নির্বাচনে যাওয়া, আমি মনে করি আর কি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আপনি কি ইউনূস সরকারকে 5 বছরের জন্য চাচ্ছেন? আমি 5 বছর, আমার নির্দিষ্ট কোনো টাইম না, যতদিন লাগে ওনারা থাকতে পারেন, আমার কোনো নির্দিষ্ট টাইম ভিত্তিক চাওয়া নাই আর কি। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।